Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubaida's family. Zubaida's ফ্যামিলির পক্ষ থেকে আবারও সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা স্টার্ট করেছি আমি সকালে নাস্তা দিয়ে। নাস্তার জন্য নিয়েছি পরোটা আর নলার ঝোল, সাথে চা, আর আমার মেয়ের জন্য রুটি আর চা। মা মেয়ে দুজন মিলে নাস্তাটা করে নিয়েছি। নাস্তাটা করার পরে আমি আবার চলে যাব আমার কাজে। আজকে কোনো কিছু রান্না করব না, শুধু চিকেন রান্না করব। সবজি রান্না করব না, কারণ সবজি কালকে রান্না করেছিলাম, এখানে অল্প একটু আছে। আর এখন সবজি খাওয়ার মতো কেউ নাই, আমি একা। আর বাচ্চারা তো সবজি খায় না, ওদের চিকেন আর ডাল হলে হয়ে যায়। তো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে আমি কিচেনটা একটু পরিষ্কার করব। কারণ এটা প্রতিদিনই পরিষ্কার করা হয়, মাঝে মাঝে কিন্তু এভাবে পরিষ্কার করতে হয়, না হলে অনেক ময়লা হয়ে যায়। আর প্রতিদিন এভাবে পরিষ্কার করার সময়ও হয় না, তাই আজকে এভাবে একটু পরিষ্কার করে নিব। কারণ প্রত্যেক দিন যদি এভাবে পরিষ্কার করতে যায় তাহলে অনেক সময় লেগে যায়। সবাই তাকে রান্না বান্না, বাড়ির সব কাজ, বাচ্চা কাচ্চা সামলিয়ে পারা হয়ে ওঠে না, তাই আজকে একটু ভালো মতো পরিষ্কার করব। তা আমি প্রথমে বিমের সাথে একটু লেবু দিয়ে নিয়েছি, তারপর এটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। তারপর আর একটু এবার জালি দিয়ে মুছবো, তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিব। আমি বিমের সাথে একটু লেবুর রস দিয়েছি তৈলাক্ত ভাবটা তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। লেবুর রস দিলে না তৈলাক্ত ভাবটা তাড়াতাড়ি চলে যায়। শুকনো কাপড় দিয়ে মোছার কারণ হচ্ছে এটা যদি এভাবে না রেখে দিই তাহলে এটা কেমন জানি একটা গন্ধ হয়ে যায়। এখানে যখন পাতিল রাখবো তখন এটা আরও ময়লা হয়ে যাবে। তো এখন তো রান্না করার পরে পাতিল রাখতে হবে, তাই এটা আমি আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো আমি কিছু বেসিনের জিনিসপত্র জমা হয়েছে, এগুলো দিয়ে নিব, সাথে পাতিল রাখার স্ট্যান্ডগুলো দিয়ে নিব। এগুলো বেশি তৈলাক্ত হয়ে গেছে, এমনভাবে তৈলাক্ত হয়েছে এগুলো ধরতে শুদ্ধ কেমন জানি লাগতেছে। কারণ তৈলাক্ত জিনিস রাখা যায় এখানে বেশি, এই জন্য এগুলো তৈলাক্ত হয়ে গেছে। আর চুলা তো ছোটো ছোটো ফ্যানগুলো দিয়ে এই স্ট্যান্ডগুলো দেওয়া যায়, এই জন্য বেশি ময়লা হয়ে গেছে। তা আমি সাথে বেসিনটাও পরিষ্কার করে নিব ভালো মতো, চারদিকে ডলে ডলে। তারপর বেসিনের চারপাশও পরিষ্কার করে নিব। তা আমার বেসিনও পরিষ্কার করা শেষ, কিচেনের কাজ মোটামুটি শেষ। এখন আমি রুম গোছাতে চলে যাব। আমি বেডশিট উঠাবো, রুম দুটোটা একটু পরিষ্কার করব। বেডশিটগুলো উঠাই আবার নতুন বেডশিট বিছাবো, বালিশের কভারগুলোও নিয়ে ফেলবো, নতুন কভার দিব। তো এবার ঘর ঝাড় দিব। আমার কিচেন গোছানো শেষ, রুম গোছানো শেষ। এখন আমি চলে যাব একটু লেবুর শরবত করতে। লেবুর শরবতটা করে আমি ফ্রিজে রেখে দিব, কারণ আমার মেয়েরা আসলে ওদেরকে ঠান্ডা ঠান্ডা খাইতে দিব। এখন বেশি গরম পড়তেছে, লেবুর শরবতটা খাইলে অনেক ভালো লাগবে ওদের। তখন আমরা ওদেরকেও গোসল করাবো, আমিও গোসল করে সবাই একসাথে খাবো। কারণ ওদের সাথে খাওয়া হয় না তেমনটা। ওরা সকাল 6টা বাজে চলে যায়, আসে 1টা 1:30 বাজে। তো ওদেরকে সব সময় আগে আগে দিয়ে ফেলি, রাতেও তাড়াতাড়ি ঘুম পাড়াই দিই, সকালে উঠতে পারে না এই জন্য। তাই ভাবছি আজকে দুপুরের খাবারটা একসাথে খাবো, কারণ আমি এখন একা, কেউ নাই, একা খাইতেও ভালো লাগে না। তাই ওদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, ওরা আসলে সবাই একসাথে মিলে খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা আপনাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।